যারা দেশি লাউয়ের বীজ খুঁজতে যাচ্ছেন, এটি হচ্ছে দেশি লাউ আর একে বলা হয় হাজারি লাউ। যারা অনেক অভিজ্ঞ, অনেক দিন যাবৎ ফলন করছেন তারা তো জানেনই। আর যারা একদমই নতুন এবছর ফলন করতে যাচ্ছেন আর আমার ওয়েবসাইটে এসে আপনারা বীজটি দেখেছেন, এটি হচ্ছে এই লাউয়ের বীজ। আমার নিজের হাতে বানানো এই বীজটি, আমার নিজ গার্ডেন থেকে বানানো হাজারি লাউ। হাজারি লাউ কিন্তু একই রকম হয়, যারা সারা বছর খেয়েছেন আমাদের দেশে কিন্তু হাজারি লাউটি বেশি ওঠে বাজারে, তা আপনারা সবাই জানেন। এই যে দেখতে পাচ্ছেন হাজারি লাউটি দেখতে এবং সিমিলার একই রকম হবে, কিন্তু দুটি কালারের হয়। এটি হচ্ছে ডার্ক গ্রিন যেটি সেটি। আরও একটি হাজারি লাউ হয় যার কালার কিছুটা লেমন কালারের হয়, প্যারট কালার যাকে বলে, টিয়া রঙের, কিছুটা কলাপাতা কালার। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের দিকে যে লাউটি দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো, ঠিক এই কালারের হবে হাজারি লাউ। সো দুটি কালার হয়, একটি হচ্ছে ডার্ক গ্রিন একদম কালো সবুজ, আরেকটি হচ্ছে ঠিক এমন কলাপাতা কালার। দুটি টেস্টই অসাধারণ হয়। তবে অনেকের গার্ডেনে এই যে দেখতে পাচ্ছেন একদম ডার্ক গ্রিন সবুজ কালো রঙের যেটি হাজারি লাউ, এটার ফলন করতে চান। তো আপনারা যে বীজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এই লাউয়ের বীজ, আর এটা হচ্ছে হাজারি লাউ। একদম নতুন যারা, তাদেরকে আমি বারবার একটু দেখিয়ে দিচ্ছি যে এটি হচ্ছে হাজারি লাউ। আলহামদুলিল্লাহ। তো এই লাউয়ের বীজটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু যদি আমার ওয়েবসাইটে নজর রাখেন labonyKitchen.co.uk, সেখানে কিন্তু আর কিছুদিন পর লাইভ প্লান্টও পাবেন ইনশাল্লাহ। গত বছরের মতন এবছরও আমি আপনাদের জন্য চারা করতে যাচ্ছি হরেক রকম আমাদের দেশীয় লাউ। এর আগেও আপনারা দেখেছেন বেশ কয়েকটি লাউয়ের বীজ এবং লাউয়ের ছবি আমার ওয়েবসাইটে। আর এটি হচ্ছে তার সাথে আরও একটি যোগ হয়েছে যাকে বলা হয় হাজারি লাউ। একদম নতুনদের জন্য আমি বলে দিচ্ছি, এই লাউটির ওজন সর্বনিম্ন আপনারা পাবেন 3 কেজি পর্যন্ত। বেশিরভাগই লাউয়ের ওজন 3 কেজি হয় খাবারের উপযুক্ত যদি করে আপনারা খান, কিন্তু তার আগে যদি খেয়ে ফেলেন তাহলে দেখা যায় যে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। অনেকে আছে না একটু কচি লাউ খায়, অনেকে আছে না গাছে একদম পোক্ত হলে তারপরে আমরা খাবো। আর লাউটি ততদিন পর্যন্ত পোক্ত থাকবে আপনারা বুঝতে পারবেন। এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট লোমের মতো সাদা সাদা, তার মানে লাউটি এখনো পর্যন্ত বাতি হয়নি, এখনো পর্যন্ত আপনারা খেতে পারবেন সুস্বাদুভাবে। যখনই এটি বতি হয়ে যাবে বীজের জন্য, তখন এই যে সাইডে সাদা সাদা লোমের মতন এটি একদমই চলে যাবে, এটি থাকবে না। তো আশা রাখছি যে আপনারা যদি এই বীজটি কালেক্ট করেন তাহলে এই বীজ থেকে আপনাদের এই যে হাজারি লাউ হবে, ঠিক এই রকম লাউ আপনারা দেখতে পাবেন।